এই জাহাজগুলো সমুদ্রে ভাসে, কিন্তু কাগজে কলমে এদের কোনো অস্তিত্ব নেই। জাহাজগুলো যদি ম্যাপে খুঁজে দেখেন, কিছুই পাবেন না। নাম, পতাকা, ট্র্যাকিং সিগন্যালবিহীন এই ভুতুড়ে জাহাজ দিয়েই ভেনেজুয়েলা কোটি কোটি ডলারের তেল পাচার করছে যুক্তরাষ্ট্রের নজর এড়িয়ে। প্রশ্ন হলো, কিভাবে? বিশ্ব রাজনীতির আলো যখন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে, ঠিক তখন ক্যারিবীয় সাগরের গভীরে নীরবে চলছে আরেকটি সংঘাত। যুক্তরাষ্ট্র বনাম ভেনেজুয়েলা। যুদ্ধ নয়, কিন্তু এক ভয়ঙ্কর অর্থনৈতিক লড়াই। এই লড়াইয়ের কেন্দ্রে রয়েছে তেল, আর সেই তেল বহন করছে এমন কিছু জাহাজ যেগুলোর কাগজে কলমে কোনো অস্তিত্বই নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় যাতায়াত করা তেলবাহী জাহাজ ঠেকাতে কড়া নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন। লক্ষ্য একটাই, ভেনেজুয়েলার তথাকথিত ঘোস্ট শিপস বা ভুতুড়ে জাহাজ। এই জাহাজগুলোর মাধ্যমেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে গোপনে তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে নিকোলাস মাদুরোর সরকার। ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় তেল মজুতকারী দেশ। দেশটির বাজেটের বড় অংশই নির্ভর করে তেল বিক্রির ওপর। কিন্তু সরকারি তেল কোম্পানি পিডিভিএস-এর ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর বৈধ পথে তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়। তখনই বিকল্প পরিকল্পনা নেয় কারাকাস, গড়ে তোলে এক গোপন নৌবহর যা আজ ঘোস্ট ফ্লিট নামে পরিচিত। এই ভুতুড়ে জাহাজগুলোর কৌশলও ভয়ঙ্করভাবে নিখুঁত। তারা ঘন ঘন নাম ও পতাকা বদলায়, বন্ধ রাখে স্বয়ংক্রিয় পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা AIS। কখনো ব্যবহার করে এমন জাহাজের পরিচয় যেগুলো বহু আগেই স্ক্র্যাপ হিসেবে নথিভুক্ত। এদের বলা হয় জম্বি শিপ। আবার অনেক সময় আন্তর্জাতিক জলসীমায় এক জাহাজ থেকে আরেক জাহাজে তেল স্থানান্তর করে আসল উৎস পুরোপুরি আড়াল করে দেওয়া হয়। এই কৌশল খাটিয়ে শুধু ভেনেজুয়েলা নয়, যুক্তরাষ্ট্রের নাকের নিচ দিয়ে তেল বাণিজ্য চালাচ্ছে রাশিয়া, ইরানও। তথ্য বলছে, বিশ্বে প্রতি 5টি তেলবাহী জাহাজের একটি কোনো না কোনোভাবে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনের সঙ্গে জড়িত। স্যাটেলাইট ডেটা বিশ্লেষণকারী সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার্স.com বলছে, সম্প্রতি ভেনেজুয়েলার জলসীমায় বা দেশটির দিকে যাওয়া প্রায় 80টি তেলবাহী জাহাজের প্রায় 30টিরও বেশি সরাসরি মার্কিন নিষেধাজ্ঞার আওতায়। ট্রাম্প প্রশাসনের সম্পূর্ণ ও সর্বাত্মক নৌ অবরোধ ঘোষণায় মূল টার্গেট এই জাহাজগুলোই। 2019 সালের প্রথম দফার নিষেধাজ্ঞার পর ভেনেজুয়েলার তেল রপ্তানি অর্ধেকের বেশি কমে গিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিত্র বদলাতে শুরু করে। 6 বছর পর দেশটির দৈনিক তেল রপ্তানি আবার বেড়ে দাঁড়িয়েছে প্রায় 9,20,000 ব্যারেলে। যদিও এটি 1998 সালের সর্বোচ্চ ব্যারেলের তুলনায় অনেক কম, তবু স্পষ্ট নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হয়নি। তবে এই গোপন খেলা হয়তো আর বেশি দিন চলবে না। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌ উপস্থিতি, বিশেষ করে মার্কিন বিমানবাহী রণতরীর নেতৃত্বে চলমান অভিযান, ভেনেজুয়েলার ঘোস্ট ফ্লিটের চলার পথ সংকুচিত করে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এখন প্রশ্ন একটাই, এই নৌ অবরোধ কি ভেনেজুয়েলার গোপন তেল বাণিজ্য থামাতে পারবে, নাকি ভুতুড়ে জাহাজগুলো আবারও নতুন ছায়ার আশ্রয় নেবে?